দেখেন ব্রিক ফাউন্ডেশনে একতলা বাড়ির কাজ চলছে। এখানে বিম করা হয়েছে। এখানে বিমের জন্য ইউজ করা হয়েছে 10 মিলি রড এবং বিমের চুরির জন্য ইউজ করা হয়েছে 8 মিলি রড। একটা বিম স্কোয়ার করা হয়েছে। কত ইঞ্চি বিম? 7 বাই 7। কত খোলা আছে? 10 কি 10 খাসার কথা অনেকছে। খাসা কে ঢালা ঢুলে দিয়ে হবে 10। হ্যাঁ, বিম হবে 10 ইঞ্চি, কিন্তু খাঁচাটা করা হয়েছে 7 ইঞ্চি, 7 বাই 7। এর জন্য আপনার চুরির জন্য রডটা কত সেন্টিমিটার কাটা হয়েছে? চুরির জন্য ওই যে রডটা পুরোটা লম্বা 32 ইঞ্চি। 32 ইঞ্চি কাটা হয়েছে। দেখেন চতুর্দিকে বিম দেওয়া হয়েছে। যেহেতু পুরো বাড়ির লোডটা মাছ বরাবর পড়বে, এ কারণে মাছ বরাবর 4টা কলম করা হয়েছে। 4টে কলম। হ্যাঁ, কলাম করা হয়েছে, কলাম। আপনারা যদি কেউ ব্রিক ফাউন্ডেশনে বাড়ি করতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা মালামালের সঠিক হিসাব আপনাদেরকে দিয়ে দেব। দেখেন এখানেও রড দেওয়া হবে, বিমের রড এখনও দেওয়া হয়নি, কিন্তু দেওয়া হবে। এখানেও দেওয়া হবে। আর মাঝখানে তো কলাম 4টা আছেই। দর্শক বন্ধুরা, আপনারা এই বাড়িটি পাবেন 4টি মাস্টার বেডরুম, একটি কিচেন, 2টি টয়লেট, একটি ড্রয়িং রুম, আর এই মাঝখানে একটা আমাদের প্রার্থনা রুম। দেখেন আমাদের সর্বপ্রথম দেওয়া হয়েছে 20 ইঞ্চি গাঁথনি, তারপর 15 ইঞ্চি, তারপর 10 ইঞ্চি, তারপরে এই বিম দেওয়া হয়েছে। দেখেন পুরো বাড়িটি নির্মাণ হবে ব্রিক ফাউন্ডেশনের উপরে। বাড়ির কাজ চলছে। এখানে আমাদের এই রুমটা রাখা হয়েছে 13.5 ফিট বাই 13.5 ফিট। বাথরুম রাখা হয়েছে 7 ফিট, আর এই রুম রাখা হয়েছে 13 ফিট। ওই দিকেরগুলো পরে বিস্তারিত আপনাদেরকে জানাবো। ততদিনে আপনারা আমাদের সাথেই থাকুন। যারা ভাবতেছেন কম খরচে ব্রিক ফাউন্ডেশনে একতলা বাড়ি নির্মাণ করবেন, এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। এই বাড়িটির গেট রাখা হয়েছে এইদিকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই বাড়িটির গেট এখানে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই বাড়িটির গেট। কিন্তু এখানে গেটটা রাখা হয়েছে 13 ফিট। কিন্তু 13 ফিট রাখা হয়েছে, কিন্তু যখন ওখান থেকে আপনার ড্রয়িং রুমে যাবে তখন গেট একটু সাইজ অনুযায়ী হবে, কিন্তু এটা আপনার ফাঁকায় থাকবে। বাইরের গেস্ট এসে এখানে বসার জন্য এই জায়গাটা ফাঁকায় রাখা হবে। আর কলাম তোলা হচ্ছে, কারণ পুরো বাড়ির লোড
যেহেতু মাঝখানে পড়বে সে ঘরে মাঝখানে 4টা কলাম তোলা হচ্ছে আমাদের অতিরিক্ত সেফটির জন্য, যদিও লাগে না, এটা একটা এক্সট্রা খরচ। আপনার চাইলে দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমরা দিলাম। তো আপনারা যদি এরকম বাড়ি করতে ইচ্ছুক, ইট বালি সিমেন্ট খোয়া কতগুলো লাগবে সেই পরিমাণ জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা পরবর্তীতে বিশুদ্ধভাবে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।